কথা আছে বিকেলবেলা আমরা চলে আসি হচ্ছে জমিতে বিষ দেওয়ার জন্য। এই যে জার্কিন, আজকেও আমি হচ্ছে বিষ প্রয়োগ করবো আর কি, ছিটাবো। তো বিষ মূলত সকালবেলায় দেওয়া ভালো, সকালে বা বিকালে, কারণ দুপুরে বিষটা দিলে সেটা হচ্ছে সূর্যের তাপের কারণে সেটা হচ্ছে বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারে। তার জন্য হয় সকালে, না হলে হচ্ছে বিকালে। বিকালে দিলে কি হবে, বিকালে দিলে এটাই বেটার, কারণ হচ্ছে বিকালবেলা দেওয়ার পরে রাত্রে যে শীত আছে সেটা পড়বে এবং তারপরে হচ্ছে পুরো গাছে ভালোভাবে দীর্ঘক্ষণ থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন হচ্ছে কি সকালে না হলে বিকালে হচ্ছে বিষ প্রয়োগ করার জন্য। তো আমার বাবা হচ্ছে বিষগুলোকে মিক্সিং করতেছে এখানে। সেটা হচ্ছে যে এইভাবে এখানে কি কি বিষ দিচ্ছি সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মেশিনে চার্জ দিচ্ছি, কিন্তু আসলে কতটুকু চলবে এটা হচ্ছে বিষয়। আর এখানে আমরা এখন এই মুহূর্তে কি কি বিষ দেওয়া যাবো কিসের জন্য? কারেন্ট পোকা বলতে কিরকম, আপনার হচ্ছে শীষ কেটে দিবে আর কি, হ্যাঁ নাকি? আর ব্লাস্ট শীষত মানে শীষগুলো কাটি দেয়। শীষের এই যে এই জায়গাগুলো, ওই জায়গাগুলো ধরবে আর কি, এই যে এই জায়গাগুলো। তো যাই হোক, মিক্সিং হোক, তারপরে সেটা শুরু হয়ে যাবে। কথা হচ্ছে বিষ মাখানো শেষ, এখন হচ্ছে আমার কাজ শুরু। সেটা হচ্ছে যে স্প্রে মেশিনের ভিতরে এখানে মূলত 18 লিটার পানি ধরে আর কি, সেই পানি নিয়ে আমি যাচ্ছি এখন ধান খেতে গিয়ে হচ্ছে আমি স্প্রে করা শুরু করব। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম, মানে দ্বিতীয় দিন। এর আগেও একদিন আমি বিষ প্রয়োগ করছি জীবনে প্রথমবার, আর এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো এটা আসলে একটু কষ্টকর কাজ, কারণটা হচ্ছে ধানের গাছগুলো যখন ছোট থাকে তখন হচ্ছে তেমনটাও অসুবিধা হয় না, যখন এগুলো বড় হয় তখন যাওয়া আসা বা চলাফেরার একটু অসুবিধা হয় বা হাঁটার অসুবিধা হয়, এবং নিচের যে ধানের গাছের যে পাতাগুলো আছে সেগুলো পায়ে লেগে পা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর আগে বার হচ্ছে আমার কাটা গেছে, মানে ছাল গেছিলো আর কি, পরে দেখি যে পানি পড়লে ওটা ধরে আর কি। তো যাই হোক, এভাবে হচ্ছে স্প্রে করতে হয়। এটা হচ্ছে মেশিন চালিত স্প্রে মেশিন, হাতে চালিত স্প্রে মেশিনও রয়েছে, মানে হাত দিয়ে প্রেসার দিয়ে তারপরে দিতে হয়, এটা অনেক কষ্টকর। তো আধুনিক কৃষিতে এসে যদি সেই হাতে চালিত মেশিন কেউ চালায় তাকে মানে কি বলবো, আধুনিকতার সাথে আমাদেরকেও তাল মিলিয়ে চলতে হয়। তার জন্য এটা হচ্ছে মেশিন চালিত স্প্রে মেশিন। তো এভাবে হচ্ছে বিষ প্রয়োগ করতেছি। এটা তো বলেই দিছে বাবা কিসের জন্য দিচ্ছি, মাজরা পোকা আর হচ্ছে কারেন্ট পোকা, যাতে শীষ না কাটে এবং গোড়া যাতে লাল না হয়ে যায় আর কি, ধানের গাছের গোড়া যাতে নষ্ট না হয়, এই বিষয়টা আর কি। তো কৃষিখাতে উপকার রয়েছে বা লাভজনক একটা খাত, যদি আমরা হচ্ছে কি সঠিকভাবে সঠিক পরিকল্পনায় কাজ করতে পারি। তো আমাদের যে যুব সমাজ রয়েছে যারা চাকরি পাচ্ছে না বা চাকরির পিছনে ছোটাছুটি না করে আমরা যদি কৃষির দিকে একটু মনোযোগ দেই, তাহলে আমাদের অর্থনীতি প্লাস আমাদের যে খাদ্যের চাহিদা সেটারও যোগানও দিতে পারবো, এবং আমাদের দেশের যে অর্থনীতি আছে সেটারও ডেভেলপ হবে। তাই আমি বলবো যারা যুব সমাজ রয়েছে, শিক্ষিত সমাজ রয়েছে, তারা যদি একটু কৃষির দিকে তাকায় তাহলে হচ্ছে আমাদের দেশের অর্থনীতিও উন্নতি হবে এবং আমাদের মানে পরিবারের সচ্ছলতা ফিরে আসবে। তো যাই হোক, এভাবে হচ্ছে কাজটা করতে আমার অবশ্য রাত হয়ে গেছিল, আজকে অনেকটা রাত। তো এভাবে আজকে এটাই ছিল আমার কাজ। লাইফ ইজ সো ডিফিকাল্ট। কথা হচ্ছে জীবনটা আসলে সহজ নয়, এটা খুব কঠিন আর কি। তো যাই হোক, আজকের মনে এখানেই কাজটা ছিল আমার, এখানেই শেষ হলো। এখন বাসায় যাব, বাসায় গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হবো। ধন্যবাদ সবাই।